রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ভারত মাতা কি জয়। আমি একটা কথা সবার সামনে বলতে চাইছি, জানি না সেটা সবার কাছে কতটা গ্রহণযোগ্য হবে। যদি কারোর ভালো লেগে থাকে কথাটা বা লাগে, প্লিজ দেখবেন। যদি না ভালো লাগে, দয়া করে আমাকে ক্ষমা করবেন এবং ভিডিওটিকে স্কিপ করে দেবেন। আজকে জুলাইয়ের 8 তারিখ। গত 6 তারিখ আমি কলকাতায় অবস্থিত বিশ্ব বাংলা গেট, সেখান থেকে রুবির দিকে আসতে থাকি। তো এর মাঝে একটা রাস্তা বা একটা মোড় আসে, যার নাম চিংড়িঘাটা মোড়। যারা কলকাতায় থাকে তারা হয়তো অবশ্যই জানবে। তো সেখানে আস্তে আস্তে আমি বাইকে ছিলাম, দেখি প্রচণ্ড জ্যাম। বাইকটাকে কিছুটা এদিক ওদিক করে আগিয়ে নিয়ে আসি প্রথমের দিকে। এসে ওয়েট করি, হয়তো বা কোনো কারণবশত জ্যাম। রাস্তা সামনে ফাঁকা, বেশ অনেকটা পেছনে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, কন্টিনিউ সাইরেন বাজিয়ে যাচ্ছে। তবুও রাস্তা ফাঁকা হচ্ছে না, মানে যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ার হচ্ছে না, যেতে দিচ্ছে না ট্রাফিক গার্ডরা। তো আমি একটু জিজ্ঞাসাই করে বসি, স্যার রাস্তা তো সামনে ফাঁকা, আপনি আটকে রাখছেন কেন? উনি কিছুক্ষণ চুপই ছিলেন। তো তারপর কোনো রিজন না জেনে আমি দুবার হর্নও বাজাই, নো রিঅ্যাকশন। আমি এবার জিজ্ঞাসা করেই বললাম বেশ জোর গলাতে, স্যার রাস্তা সামনে ফাঁকা আছে তবুও কেন আটকে রাখছেন? স্যার উনি বললেন, ভাই ভিআইপি আসবে। কথা না শুনে মনে হলো উনিও একটু সংকোচেই বলছেন কথাটা। মানে উনি এতক্ষণ সবাইকে যে আটকে রেখেছেন প্রায় 2 থেকে 5 মিনিট, তাতে উনিও লজ্জিত, উনিও একটু অনুতপ্ত বোধ করছেন। কিছু পরে উনি আমাকে নিজেই বললেন, ভাই ইনস্ট্রাকশন, রাস্তা আটকাতে হবে, ভিআইপি আসছেন। তখন ওনাকে বললাম, স্যার পেছনে অ্যাম্বুলেন্স যে। বললো, কী করবো বলো ভাই। আমি আর কোনো কথা বললাম না, এটুকু উপলব্ধি করলাম উনিও ইনস্ট্রাকশনের দাসত্ব হয়ে রয়েছেন। অবশ্যই ইনস্ট্রাকশন তো ফলো করতেই হবে, তবে মানবিকতার বিরুদ্ধে গিয়ে, মানবিকতার বাইরে গিয়ে কোনো একটা ইনস্ট্রাকশন হয়তো বা কোথাও না কোথাও কষ্ট দেয়। চলে এলাম, কিছু তো করার নেই। আজকে সকালে, অর্থাৎ এই 8 তারিখ, আমাকে একটা ফোন করে পরিচিত মানুষ, বলে ওই 5টা নাগাদ নিউ টাউন দিয়ে আসছিলাম, কোনো একজন ভিআইপি কারণে 5 মিনিট লেট হওয়ার জন্য আমার প্রিয় মানুষটা মারা যান। তাকে আমি আরও ডিটেলস জানলাম, মানে এক্স্যাক্ট 5টার সময়, তখন আমি ঘুরিয়ে দেখেছিলাম। হ্যাঁ, উনি আমাকে বললেন 5টার সময় চিংড়িঘাটা মোড়ে একটা ভিআইপি আসছে, কে ভিআইপি কী জানি। প্রায় 5 মিনিট থেকে 7 মিনিট আটকে গেলাম।
হসপিটালে পৌঁছতে পৌঁছতে ডক্টর বললেন আরও আপনি যদি 5 মিনিট আগে আসতেন হয়তোবা আপনার প্রিয় মানুষটাকে বাঁচাতে পারতাম। আমি শিওর নই, তবে এটুকু উপলব্ধি করলাম হয়তোবা সেই 5 থেকে 7 মিনিট, যে 5 থেকে 7 মিনিট আমি দাঁড়িয়েছিলাম, আর হয়তোবা সেই যে অ্যাম্বুলেন্সটা ওখানে দাঁড়িয়েছিল ওই ভিআইপি আসবার জন্য, দাঁড়িয়ে ছিল না, আটকে ছিল। ভিআইপিদের জন্য এরকম পরিষেবা ওকে মানলাম, কর্মব্যস্ততার জন্য ভিআইপি অর্থাৎ অফিসার্স যারা থাকেন তাদের জন্য সেটা ইম্পর্টেন্ট, কিন্তু একটা জীবনের জন্য কি সেই সময়টা ইম্পর্টেন্ট নয়? ভিআইপি মানুষটা যদি রাস্তা অন্যদের বন্ধ করে ওনার রাস্তাটা খোলা থাকতে পারে, তাহলে অ্যাম্বুলেন্সের জন্য কেন নয়? আমার একটাই রিকোয়েস্ট, অ্যাম্বুলেন্সের জন্য এই ব্যবস্থা আনা হোক আমাদের সারা দেশে। হ্যাঁ, হয়তোবা কেউ বলবে রাস্তা ওরকম কন্ডিশন নেই, ওরকম পরিস্থিতি তৈরি করতে হবে হয়তোবা নূতন রাস্তা করে তাদের জন্য, স্পেসিফিক্যালি অ্যাম্বুলেন্স আর ভিআইপিস, না হলে ফ্লাইওভারের ওপরে ফ্লাইওভার কিছু একটা করে অ্যাম্বুলেন্সের জন্য এই পরিষেবাটা আনা হোক। যদি এই আওয়াজ কেউ শুনতে পান এবং শুনে এটার বিরুদ্ধে ঠিক নয়, এই অ্যাম্বুলেন্সের জন্য এই পরিষেবাটা আনতে পারেন, তাহলে আমি মনে করি আমাদের দেশবাসীর প্রত্যেকটা আটকে থাকা অ্যাম্বুলেন্স এতে উপকৃত হবে এবং অ্যাম্বুলেন্সে আটকে থাকা প্রতিটা মানুষের মধ্যে থেকে অন্তত কিছু মানুষের প্রাণটা টাইমে না আসার জন্য যাবে না। যদি কয়েকজনও বেঁচে যায় তাহলেও তো তাদের পরিবারগুলো প্রিয় মানুষটাকে ফিরে পায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, ভারত মাতা কি জয়।